আসলে চিকিৎসা সেবা হচ্ছে মানবতার ধর্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানবতার সেবায় নিয়োজিত একটা রাজনৈতিক দল। দীর্ঘদিন আমরা এই সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। বিভিন্ন কারণে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। আজকে এই দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিগত কিছুদিন পূর্বে দুর্গাপুরে হয়েছে একটা মেডিকেল ক্যাম্প, আজকে কলমাকান্দা একটা চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এই চক্ষু শিবিরের মাধ্যমে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা দেখছেন এখানে শত শত মানুষ অপেক্ষায় আছেন। এইখানে আমরা প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ছানির অপারেশন করা। রোগীদেরকে আইডেন্টিফাই করা হবে, যারা ছানির পেশেন্ট তাদেরকে আমরা ময়মনসিংহে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানির অপারেশনটা করব। অপারেশন করতে পয়সা লাগবে, বাট রোগীদের জন্য বিনামূল্যে আমরা দলীয় ফান্ড থেকে এই টাকাটা আমরা দিচ্ছি। পাশাপাশি যাদের ছানি অপারেশন লাগবে না তাদের জন্য যে ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ আছেন, ওনারা সেই চিকিৎসা সেবাটা দিচ্ছেন। যাদের যা প্রয়োজন, চশমা প্রয়োজন, ঔষধ প্রয়োজন, ড্রপ প্রয়োজন, অপারেশন প্রয়োজন, সব কিছু সম্পন্ন হচ্ছে এবং হবে সম্পূর্ণ বিনা পয়সায়। রোগীদের কাছ থেকে কোনো ধরনের কোনো পয়সা নেওয়া হচ্ছে না। যে খরচটা হবে সেইটা আমাদের দলীয় ফান্ড থেকে আমরা এই ব্যয়টা নির্বাহ করছি এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। দেখুন, বাংলাদেশের আপনি যদি শত শত বছরের ইতিহাস দেখেন, সেই ইতিহাস হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটা মেলাবন্ধন এবং হিন্দু ধর্ম, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মিলনস্থল হচ্ছে একটা বাংলাদেশ এবং শত সহস্র বছরের ঐতিহ্য আছে। যে কোনো ধর্মীয় উগ্রবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে বিএনপি, যে কোনো ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ, এবং এই বাংলাদেশের মানুষ কখনোই ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ পছন্দ করে না। বিগত দিনের মতো আগামী দিনেও ধর্মীয় মৌলবাদ এবং ধর্মীয় উগ্রবাদকে বাংলাদেশের মানুষ সমূলে উৎপাটন করবে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এনজয় করতে চায়। এই স্বাধীনতার সুফলকে আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি তখনই স্বাধীনতা সার্থক হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার পর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো ধর্মীয় মৌলবাদ, ধর্মীয় উগ্রবাদের স্থান নেই। যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় মৌলবাদকে উস্কে দিচ্ছেন, উগ্র মৌলবাদকে উস্কে দিচ্ছেন, তাদেরকে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। একজন আইনজীবী, নিরপরাধ আইনজীবী, তাকে হত্যা করা হয়েছে। কোনো ধর্মেই হত্যাকে প্রশ্রয় দেয় না। আমরা মনে করি যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এই উগ্রবাদী, মৌলবাদী, যে কোনো ধর্মের উগ্রবাদী মৌলবাদীদেরকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ, যে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা এদেশের শান্তি চায়, তাদের শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দীক্ষা। ভারতের মিডিয়াগুলোতে বাংলাদেশের বিষয়গুলো নিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ। ভারতের জনগণের সাথে বাংলাদেশের সম্পর্ক, আমরা মনে করি রাষ্ট্র টু রাষ্ট্র, অর্থাৎ জনগণের বন্ধুত্বের সাথে আমরা বিশ্বাসী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভারতের বর্তমান শাসক দল আমাদের বাংলাদেশকে ব্যক্রভাবে নেগেটিভলি উপস্থাপন করছে, যা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ যেমন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, ঠিক তেমনিভাবে ভারতের মানুষও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ভারতের প্রতি অনুরোধ জানাবো, কোনো রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব নয়, বাংলাদেশের সাথে বন্ধুত্ব করেন, তাহলে আমাদের মর্যাদা সম্পন্ন বন্ধুত্ব রক্ষা হবে। জাতীয় পতাকা অবমাননা করা হলো, কি বলবেন? এইটা দেখুন, আসলে জাতীয় পতাকার অবমাননা কোনো দেশেই কোনো দেশের করা উচিত না। জাতীয় পতাকার অবমাননা মানে অন্য একটা দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা। সেই সমস্ত হীন কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
পরিশেষে নির্বাচন খুব দ্রুত উপদেষ্টাদের জন্য আচানক বলছে যে দিয়ে দিবেন, কি আহ্বান করবেন আপনারা? দেখুন, আমরা বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারংবার বলেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেয়া হচ্ছে এবং যৌক্তিক সময় দেখা হবে এবং সংবিধান সহ অন্যান্য সংস্কার কার্যক্রম যেন ত্বরান্বিত করা যায়। প্রয়োজনীয় সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে সমাজ সংস্কার হচ্ছে, রাষ্ট্র সংস্কার হচ্ছে, ধারাবাহিক প্রক্রিয়া। অতএব সমস্ত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, আমরা সেটাতে বিশ্বাসী না। যৌক্তিক সময় পর্যন্ত সময় আছে, সেই সময়ের মধ্যে ওনারা নির্বাচন করবেন। নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ কেমন হবে তাই সিদ্ধান্ত নেবেন।